প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এলসিসি 2 পেপার রয়েছে কম্পালসারি বেঙ্গলি MIL মিল, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো বলে দিয়েছিলাম উত্তর সহ। কিভাবে করলে তোমরা ছোট প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা অ্যান্সার করতে পারবে সেরকম কথাগুলোও বলে দিয়েছিলাম, এবং তোমাদের বলেছিলাম যে তোমাদের সামনে ইন্টারনাল এক্সাম রয়েছে, সেখানেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করলে অনেকটা উপকৃত হবে। তো আজকের এই ভিডিওতে আমি মডেল 2 থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু তুলে ধরবো তোমাদের সামনে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নের উত্তরগুলো ভালো করে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, চাপার ভাইয়ের নাম কী ছিল? রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কী ছিল? হরনাথ বসুর জীবিকা কী ছিল? অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? রজনীর পেশা কী ছিল? রজনী তার পুত্রের নাম কী রেখেছিল? লবঙ্গ লতিকা কে? রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? বনফুলের আসল নাম কি? তো প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। চাপার ভাইয়ের নাম ছিল হীরালাল। রামসদয় মিত্রের ছোট ছেলের নাম ছিল শচীন্দ্রনাথ। হরনাথ বসুর জীবিকা ধর্ম দপ্তরের রাজকর্মচারী রূপে কাজে যোগ দেন। অমরনাথের পৈতৃক নিবাস ছিল শান্তিপুরে। রজনী পেশায় ছিল ফুলওয়ালি, অন্ধ ফুলওয়ালি। রজনী তার পুত্রের নাম অমরপ্রসাদ রেখেছিল। রজনী উপন্যাস দ্য লাস্ট ডে অফ পম্পি রচনা অবলম্বনে লেখা হয়েছিল। লবঙ্গলতিকা হলেন বৃদ্ধ রামসদয় মিত্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী। রজনী চরিত্রটি কানা ফুলওয়ালি বা অন্ধ ফুলওয়ালি, এটি কানা নালিকা অন্ধ ফুলওয়ালি নিদিয়া চরিত্র অনুসরণে রচিত হয়েছিল। রজনীর পিতার নাম কী ছিল? হরেকৃষ্ণ দাস। রজনী লবঙ্গলতাকে পোড়ার মুখী বলে মনে মনে গালাগাল দিত। ছোটবাবু বলতে রামসদয় মিত্রের পুত্র শচীন্দ্রের কথা বলা হয়েছে। রজনী উপন্যাসের নায়িকা রজনীর কাহিনীর শেষে তার স্বামী হয়েছিল শচীন্দ্র। লবঙ্গলতার বাপের বাড়ি ছিল কালিকাপুর গ্রামে। রজনীর ছোটবেলায় তার অন্নপ্রাশনে কাকা মনোহর দাস রজনীকে সোনার গহনা উপহার দিয়েছিল। লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কী বলে ডাকত? ললিত, লবঙ্গলতা, পরিশীলন, কোমল, মলয়, সমীরে বলে ডাকত। আমি মালাই গাঁথিতাম। কে মালা গাঁথত? বঙ্কিমচন্দ্রের লেখা রজনী কথা বলা হয়েছে। রামসদয় মিত্রের 4.5 ঘোড়া ছিল। বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? মনোহর দাসকে। রামসদয় মিত্রের অর্ধেক স্ত্রী হল ভুবনেশ্বরী দেবী। তুমি কুপাত্র, আমি সুপাত্র জুটাইয়া দিব। কাকে কে কুপাত্র বলে গালি দিত বা দিল? আর সুপাত্রটি কে? লবঙ্গলতা অমরনাথকে কুপাত্র বলে গালি দিল। এখানে সুপাত্র বলতে রামসদয় মিত্রের পুত্র শচীন্দ্রর কথা বলা হয়েছে। তো এখানে 21টি প্রশ্ন দেখলে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু ইয়ার কভার রয়েছে, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমরা ইন্টারনাল এক্সামেও তোমাদের কিন্তু অনেকটাই উপকৃত হবে, যাদের ছোট প্রশ্ন কিন্তু ধরা হবে তাদের জন্য। এবং তোমাদের যে এক্সটার্নাল পরীক্ষা 1 নম্বরে 15টি যে কোশ্চেন হয়, সেখানে মডেল 2 থেকে তোমাদের 5টি প্রশ্ন আসবে। সেই 5টি প্রশ্ন কমন পেতে এই 21টি প্রশ্ন একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেই সাবজেক্টগুলোর সাজেশান তোমাদের দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলের সাথে থেকো।